আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে আমাদের সবার চিরচেনা একটি মুভি হামারি আধুরি কাহানি এক্সপ্লেন করব। এই মুভিটা দেখেন নাই এমন মানুষ হয়তো কমই পাওয়া যাবে। আমার কাছে মুভিটা এত বেশি ভালো লাগে, তাই মনে হলো আপনাদের সাথেও শেয়ার করি। আপনি চাইলে মুভিটার এক্সপ্লেনেশন কিন্তু শুনে নিতে পারেন। हमारी अधूरी कहानी। সিনেমার শুরুতেই আমরা আমাদের এই মুভির হিরোইন বিদ্যা বালানকে দেখতে পাই। এই সিনেমাতে বিদ্যার নাম থাকে বাসুদা। তো মুভির শুরুতেই আমরা দেখতে পাই বাসুদা অনেক অসুস্থ আর ও এই অবস্থায় একটা নির্জন রাস্তায় এসে পড়ে আছে। সে হাত বাড়িয়ে তার লক্ষ্যের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে কোনোভাবেই পেরে ওঠে না। এরপর মুভির সিন এখানেই কাট হয়। পরবর্তী সিনে আমরা মেন্টাল হসপিটালে এই লোকটিকে দেখতে পাই। এর নাম হচ্ছে হারি আর ও হচ্ছে বাসুদার হাজবেন্ড। তো লোকটি ডক্টরকে বলছিল সে নাকি তার ওয়াইফ বাসুদার সঙ্গে কাল রাত্রে দেখা করেছিল। ডক্টর বলে বাসুদা আপনাকে 21 বছর আগে ছেড়ে গিয়েছে, আর 21 বছর পর হঠাৎ করে সে আপনাকে কিভাবে ডাকতে পারে। ডক্টর বুঝতে পারে হারির মেন্টাল কন্ডিশন দিন দিন খারাপ হচ্ছে, তাই সে ওষুধের ডোজ বাড়িয়ে দেয়। এবার আমরা সেই মেন্টাল হসপিটালে একটি মেয়েকে দেখতে পাই যে হারির সঙ্গে দেখা করতে এসেছে। এই মেয়েটি হচ্ছে হারির ছেলের বউ, আর সে হারিকে নিতে এসেছে কারণ বাসুদার মৃত্যু ঘটেছে। তো বাসুদার শেষকৃত্যে তার স্বামীকে তো থাকতেই হবে। এবার হ্যারিকে বাসায় নিয়ে যাওয়া হয়, কিন্তু অদ্ভুতভাবে হারি বাসুদার লাশের সামনে দাঁড়িয়ে বাসুদার নামে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। তখন তাদের সন্তান সানস তার নিজের বাবাকেই অর্থাৎ হারিকে বাসা থেকে বের করে দেয়। রাত্রের বেলা যখন সাঞ্জ ঘুমিয়েছিল তখন তার ওয়াইফ তাকে জানায় হারি নাকি বাসুদার অস্থি নিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। তখন সাঞ্জ প্রচণ্ড রেগে যায়। এবার সে হারির রুমে একটি ডায়েরি দেখতে পায়। সেখানে হারি লিখে গিয়েছিল, তোমার মায়ের অস্থি যেখানে যাওয়ার কথা ছিল আমি তাকে সেখানেই নিয়ে যাচ্ছি। আর এরপর মুভির সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। আমরা চলে যাই 21 বছর পূর্বের কাহিনীতে। কি ঘটেছিল বাসুদার সঙ্গে, কেন আজ হারি বাসুদা আলাদা, কেনই ঘটল বাসুদার এরকম নির্মম মৃত্যু। তো চলুন দর্শক সবটা জেনে আসি। ফ্ল্যাশব্যাকের শুরুতেই আমরা বাসুদা এবং ছোট্ট সানসকে দেখতে পাই। সানজের জন্মদিনে বাসুদা সানসকে একটি ল্যাপটপ গিফট দেয় আর বলে এটা তোমার বাবা পাঠিয়েছে। এতে সানস অনেক খুশি হয়। সানস বলে মা বাবা কবে আসবে, বাবা কোথায়? তখন বাসুদা বলে তোমার বাবা বিদেশে আছে, খুব শীঘ্রই সে চলে আসবে। তার একটু বাদেই আমরা জানতে পারি বাসুদা আসলে সানসকে মিথ্যে কথা বলছে। 5 বছর আগে হারি যে হারিয়ে গিয়েছিল, এরপর বাসুদা আর কোনো খোঁজ পায়নি। প্রতি বছর জন্মদিনে বাসুদা নিজেই গিফট কিনে সেটা বাবার নাম বলে চালিয়ে দেয় সানজের কাছে। তো পরবর্তী সিনে আমরা বাসুদাকে তার কাজের জায়গায় দেখতে পাই। সে হোটেলের রুম সাজাচ্ছিল ফুল দিয়ে, কারণ আজ এই হোটেলে বিশাল বড়লোক আরব নামের একজন স্পেশাল গেস্ট আসবে, আর সেই জন্য হোটেল ডেকোরেশনের দায়িত্ব পড়ে বাসুদার ওপরে। বাসুদা খুব সুন্দর করে রুম সাজাচ্ছিল, আর তখন সেইখানে এন্ট্রি নেয় আমাদের সবার প্রিয় ড্যাশিং ইমরান হাশমি। এই মুভিতে ওর নাম থাকে আরব। তো আরব হচ্ছে হোটেলে এসেই বাসুদার এরকম সুন্দর সাজসজ্জা দেখে তার উপর ইমপ্রেস হয়ে যায়। তখন সে বাসুদার সাথে পরিচিত হতে চায়, তার সাথে কথা বলতে শুরু করে। সে বাসুদাকে জিজ্ঞেস করে আপনার কাছে সবথেকে অপছন্দের কি। বাসুদা বলে মানুষ যখন নিজের সুখের জন্য বা রুম সাজানোর জন্য গাছ থেকে ফুল ছিঁড়ে, এইটা আমার কাছে খুবই অপছন্দের। আর এই কথাটি আরবের কাছে খুবই ভালো লাগে। তো এরপর আরব হোটেলের একটা রুমে চলে যায়, আর যাওয়ার আগে বাসুদাকে বলে তার রুমে ডু নট ডিস্টার্ব বোর্ড লাগিয়ে দিতে, যেন কেউ তাকে বিরক্ত না করে। তো বাসুদা সেই অনুযায়ী কাজ করে। কিছুক্ষণ বাদেই ওই হোটেলের ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। পুরো হোটেলের লোকজন ছোটাছুটি করতে থাকে হোটেলে আগুন লেগেছে তাই। হঠাৎ করে বাসুদার মনে পড়ে যে ভেতরে তো আরব রেস্ট নিচ্ছে। হোটেলের সিকিউরিটিকে বাসুদা আরবের ব্যাপারে বললে তারাও নিজের জীবনের রিস্ক নিয়ে যেতে চায় না। তখন বাসুদা বাধ্য হয়ে নিজেই চলে যায় আরবের জীবন বাঁচাতে। সে ভিতরে গিয়ে দরজা খুলে অবাক হয়ে যায়। সে দেখে আরব রিল্যাক্সে পায়ের ওপর পা তুলে বসে আছে। তখন আরব কাকে যেন ফোন করে বলে পরীক্ষা শেষ। তার মানে এইটা আসলে সব কিছুই সাজানো ছিল। হোটেলের নিরাপত্তা বা সবাই সবার দায়িত্ব কেমন পালন করতেছিল সেটা জানার জন্যই আরব এই নাটকটা করে। তো এরপর সে নিচে এসে
সবাইকে আচ্ছা মতন ধোলাই দেয় যারা যারা নিজের কাজে ফাঁকি দিয়েছে। তো এইখানেও সে আর একবার বাসুদার প্রতি ইমপ্রেস হয়ে যায়। সিনেমার এই পর্যায়ে এসে আমরা বুঝতে পারি আরব খুবই রুক্ষ একজন মানুষ, একদম স্ট্রেট ফরওয়ার্ড, কোনো ভনিতা করে সে কথা বলতে পারে না। আরব অপূর্বকে বলে তার দুবাইয়ের হোটেলের জন্য ঠিক বাসুদার মতোই এরকম ট্রাস্টেবল এমপ্লয়ি দরকার। সে বাসুদাকে বলে বাসুদা নাকি আরও ভালো কোনো জব ডিজার্ভ করে, কিন্তু বাসুদা রাজি হয় না। সে বলে এখানে তার ফ্যামিলি থাকে, তার সন্তান থাকে, তাই সে এইখান থেকে দুবাই যেতে পারবে না। আরব তখন বলে সে নর্মালি এক অফার দুইবার দেয় না, কিন্তু বাসুদার জন্য এই অফার চালু থাকবে। বাসুদা যে কোনো সময় চাইলেই আরবের দুবাইয়ের হোটেলে জয়েন করতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই ছোট্ট সানসকে পুলিশ ধরে নিয়ে গেছে, আর এটা বাসুদা জানতে পেরে তাড়াহুড়ো করে থানায় চলে যায়। সে সেখানে গিয়ে পুলিশের ওপর প্রচণ্ড রাগ হয় যে তারা কেন তার এতটুকু ছেলেকে থানায় নিয়ে এসেছে। তখন পুলিশ জানায় যে আপনার হাজব্যান্ড আসলে দেশদ্রোহী। আপনার হাজব্যান্ডের অন্যায়ের জন্য আমরা চাইলে আপনাকেও অ্যারেস্ট করতে পারি, কিন্তু আমরা সেটা করব না, কারণ আমরা জানি যে আপনি নির্দোষ। তাই আপনাকে বলছি, আপনার হাজব্যান্ড যদি কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করে তাহলে আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন। বাসুদা বিশ্বাস করে না যে হারি একজন দেশদ্রোহী। তখন পুলিশ তাকে বেশ কিছু প্রমাণ দেখায় সে যে টেরোরিস্ট সেটার। সে 5 জন সাংবাদিককে গুলি করে মেরেছে সেই ভিডিওটাও দেখায়। আর এর ফলে বাসুদা অনেক কষ্ট পায়। সে তার ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে শুরু করে। এখন তার কি হবে বা তার ছেলেরই কি হবে। হঠাৎ করেই পুরনো স্মৃতিগুলো বাসুদার চোখে ভাসতে শুরু করে। তার বাবা তার ইচ্ছের বিরুদ্ধেই জোর করে হারির সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর থেকে বাসুদা হারির কাছ থেকে কখনোই সেই ভালোবাসাটা পায়নি যেটা একজন ওয়াইফ তার হাজব্যান্ডের কাছ থেকে পেয়ে থাকে। হারি প্রচণ্ড বদমেজাজি ছিল। সে বাসুদার ওপরে সবসময় চিৎকার চেঁচামেচি করত। নিজের পছন্দগুলো বাসুদার ওপর চাপিয়ে দিত। একবার দেখা যায় খুব জোর করে হারি বাসুদার হাতে নিজের নামের ট্যাটু লাগিয়ে দেয়। বাসুদা যে কষ্ট পাচ্ছিল সেটাতে তার কিছু যায় আসে না। অন্যদিকে বাসুদার মাকে আমরা দেখতে পাই। সে বাসুদাকে বলছিল যে তুমি দেখতে এখনো অনেক সুন্দর, তুমি চাইলেই হ্যারিকে ভুলে নিজের জীবন সাজাতে পারো। কিন্তু বাসুদা এসব করতে চায় না। সে তার ছেলেকে নিয়েই তার জীবন কাটিয়ে দিতে চায়। পরের দিন হোটেলে এসে বাসুদা আরবের সাথে কথা বলার চেষ্টা করে। তখন আরব সেটা বুঝতে পেরে নিজেই বাসুদার কাছে এগিয়ে আসে। বাসুদা তখন দুবাইয়ের যে প্রপোজালটি আরব দিয়েছিল সেটার জন্য রাজি হয়ে যায়। তার পিছনের কারণটাও সে বলে। সে বলে তার হাজব্যান্ড 5 বছর ধরে নিখোঁজ ছিল, কিন্তু সে জানতে পারল তার হাজব্যান্ড নাকি দেশদ্রোহী। তো এই অবস্থায় এরকম একজন দেশদ্রোহীর পরিচয় নিয়ে তার ছেলেকে নিয়ে তার থাকাটা অনেক কষ্টের হয়ে যাবে। তাই সে তার ছেলেকে একটা সুস্থ পরিবেশ দেওয়ার জন্য এই দেশ থেকে অনেক দূরে চলে যেতে চায়। তো এরপরে আরব অপূর্বকে বলে বাসুদার টিকিট কনফার্ম করে দেয়। অপূর্ব বলে তুমি বাসুদার মধ্যে এরকম কী দেখেছো যার জন্য তুমি এতটা করছো। আরব তখন অপূর্বকে বলে এই মেয়েটার মাঝে আমি আমার অতীতকে খুঁজে পাই। নেক্সট সিনে আমরা দেখতে পাই আরব বসে বসে কী যেন ভাবছে। কী ভাবছে চলুন সেটা দেখে আসি। চলে যাই আমরা আরবের ছোটোবেলায়। আরবের বাবা ছিল না, তো আরবের মা এভাবে করেই সে নেচে গিয়ে মানুষকে আনন্দ দিত। একদিন আরব ভুল করে সেই ক্লাবে ঢুকে যায়। এরপর সেইখানকার মালিক আরবকে মেরে বের করে দেয়। আরবের মা আরবকে বলে তুমি এখানে কেন এসেছো? ওরা যদি জানতে পারে যে আমার ছেলে আছে তাহলে আমাকে আর কোনো কাজ দেবে না। তখন তুমি আর আমি কি খাবো, কিভাবে আমাদের চলবে, কে নেবে আমাদের দায়িত্ব? আর তখনই পাশ থেকে আমরা একজন বয়স্ক লোকের শব্দ শুনতে পাই। এই লোকটির নাম হচ্ছে জীবন। সে বলে আমি তোমাদের দায়িত্ব নিতে চাই। এটাই ছিল আরবের অতীত। বাসুদার মাঝে আরব নিজের মাকে দেখতে পায় আর তার ছেলে সানজের মধ্যে নিজেকে। কিছুদিন পরে বাসুদা দুবাইয়ের হোটেলে চলে যায়। সেখানে সে আপাতত কিছুদিনের জন্য গিয়েছে তার ছেলেকে মায়ের কাছে রেখে। সেখানে যাওয়ার পর সে দেখতে পায় আরব তার জন্য অপেক্ষা করছে একটা গার্ডেনে। আরব বাসুদাকে দেখে খুব খুশি হয়। সে জিজ্ঞেস করে এই বাগানে অনেক ফুল, অনেক সুন্দর সাজানো, তারপরও কি যেন একটা কম আছে, বলো তো কি কম আছে? বাসুদা চারদিকে তাকিয়ে একটু চিন্তা করে বলে কিছু পড়ে থাকা শুকনো পাতা আর শুকনো ফুল। আসলে সব কিছুরই কলঙ্ক আছে। এই বাগানের সব কিছুই একদম নিখুঁত, তাই এই বাগানটা অসম্পূর্ণ লাগছে। যে কথা শুনে আরব আবারও তৃতীয়বারের মতো বাসুদার ওপর ইমপ্রেস হয়ে যায়। বাসুদা কান্না করতে চাইলে
আরব তার চোখের পানি মুছে দেয়। নিজের অজান্তেই আরব বাসুদাকে ভালোবাসতে শুরু করে। তাদের বেশ কিছু সুন্দর সুন্দর সিন দেখানো হয়, আর যেখানে আমরা আরবের দুর্বলতা দেখতে পাই বাসুদার প্রতি। সে বাসুদাকে লুকিয়ে লুকিয়ে দেখত। বাসুদা তার ছেলেকে মিস করত, তাই আরব তার ছেলের সাথে কথা বলার ব্যবস্থাও করে দেয়। এভাবে তাদের সম্পর্ক দিন দিন বাড়তে শুরু করে। বাসুদার লয়ালিটি, সরলতা আর কাজের প্রতি মন মানসিকতা আরবকে আরও আরও দুর্বল করে দিচ্ছিল। একদিন বাসুদা যখন আরবের ঘর গোছাতে যায়, তখন সে সেখানে একটি ছোট্ট ডায়েরি দেখতে পায়, আর যার মধ্যে প্রতিটা পেজে শুধু বাসুদার নাম লেখা ছিল। আর বাসুদার বুঝতে বাকি নেই যে আরব তাকে ভালোবেসে ফেলেছে। এবার আরবকে আমরা দেখতে পাই সে বাসুদাকে কল করেছে। কল করে বলে বাসুদার একটা ছবি নাকি এখানে কোন কাজের জন্য প্রয়োজন হবে। বাসুদা তাকে ছবি তুলে পাঠায়। আরব মন দিয়ে সেই ছবিটা দেখতে শুরু করে। আসলে সে বাসুদাকে মিস করছিল। এরপর আমরা দেখতে পাই আরব একটা হোটেলের মালিকের সঙ্গে ঝগড়া করছে ওই হোটেলটি কেনার জন্য। এই মালিকটিকে চিনতে পারছেন? এইটাই হচ্ছে সেই আরবকে ছোটবেলায় যে হোটেল থেকে বের করে দিয়েছিল মেরে, সেই মালিক, অর্থাৎ যেই হোটেলে আরবের মা গান করত। আরবের এতই জেদ যে সে বড় হয়ে সেই হোটেলটি কেনার জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু কোনোভাবেই সে সেই হোটেলটি কিনতে পারে না। ইন্ডিয়া থেকে আরব এবং অপূর্বর মালয়েশিয়া যাওয়ার কথা, কিন্তু বাসুদার পছন্দের ফুলকে দেখার পর আরব যেন বাসুদাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছিল না। তাই সে দুবাইতেই ফিরে যায়। আর দুবাইতে ফিরেই সে একটা পার্টির আয়োজন করে। সেখানে সে বাসুদাকে উদ্দেশ্য করে একটা গান শুরু করে। বাসুদা বুঝতে পারে এই গানটি আরব তাকে উদ্দেশ্য করেই বলছে, আর এরপর সে বাসুদাকে প্রপোজ করে বসে। বাসুদা তখন তাকে ভালোবাসার কারণ জানতে চায়। আরব বলে, আমার মায়ের গল্প আর তোমার গল্প প্রায় একই রকম। এবার মুভির সিন আবারও আমাদের আরবের ছোটবেলায় নিয়ে যায়। আমরা দেখতে পাই আরব, তার মা এবং জীবন আঙ্কেল তিনজন মিলে অনেক সুন্দরভাবে তাদের জীবন কাটাচ্ছিল। আরবের মা এরপর একটি হোটেলে কাজ নেয়। সেখান থেকে ফেরার সময় সে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে আরবের জন্য খাবার নিয়ে আসতো, আর জীবন আঙ্কেলের জন্য মদ নিয়ে আসতো। এভাবেই তাদের জীবন ভালোই চলছিল। কিন্তু একদিন চুরি করতে গিয়ে আরবের মা ধরা পড়ে যায়, আর এরপর হোটেলের লোকেরা তাকে অনেক মারধর করে। তৎক্ষণাৎ জীবন আঙ্কেল সেখানে পৌঁছে গেলে হোটেলের লোকেরা তাকেও মারধর করে। জীবন আরবের জীবন আঙ্কেল অনেক কষ্ট পায়। তার জন্য আজকে তার ওয়াইফের এত বড় অসম্মান হলো। সে তাই রাগে ক্ষোভে গাড়ির নিচে গিয়ে লাফ দেয়, আর তখন থেকেই সে প্যারালাইজড হয়ে গিয়েছে। আরব চায় বাসুদার জীবনকে সাজিয়ে দিতে। তার মা যতটা কষ্ট পেয়েছে ওই কষ্টগুলো যেন বাসুদার পেতে না হয়। কিন্তু বাসুদা এসব চায় না। সে আসলে কি করবে সে নিজেও বুঝতে পারছে না। এরপর সে মঙ্গলসূত্র খুলে অনেক কান্না করতে শুরু করে। পরদিন ঘুম থেকে উঠে আরবের উদ্দেশ্যে একটি চিঠি লিখে বাসুদা সেই কাজ থেকে চলে যায়। আরব বাসুদাকে খুঁজতে বেরিয়ে পড়ে। ভাগ্যক্রমে সে বাসুদাকে পেয়েও যায়। তখন সে বাসুদাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু বাসুদা তো নাছোড় বান্দা, সে চলে যেতেই থাকে। আরব তখন বাসুদাকে ফোর্স করতে থাকে, তার হাত ধরে। বাসুদা বলে, আমি হারির স্ত্রী, আমি কিভাবে আপনাকে ভালোবাসতে পারি? আমি আপনার থেকে অনেক দূরে চলে যাব। দেখুন আমার হাতে এখনও হারির নাম। আরব তখন বলে, তোমার হাতে হয়তো বা হারির নামের ট্যাটু থাকতে পারে, তাহলে তোমার হাতে এই পৃষ্ঠাটা কিসের? যেই পৃষ্ঠাটায় আমি তোমার নাম লিখেছি সেটা তুমি কেন নিয়ে যাচ্ছ? কারণ তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু তুমি সেটা কখনোই বলবে না। আমরা কি পারি না সব কিছু ভুলে নতুনভাবে জীবন শুরু করতে? আরব বাসুদাকে তার মায়ের সঙ্গে দেখা করতে নিয়ে যায়, আর সেখানে আমরা দেখতে পাই জীবন আঙ্কেল প্যারালাইজড হয়ে আছে। আজ 21 বছর ধরে, সেই দিনের অ্যাক্সিডেন্টের পর থেকে সে প্যারালাইজড হয়ে আছে, আর আরবের মা এখন অবধি তার সেবাই করে যাচ্ছে। আরব তার মায়ের সঙ্গে বাসুদার পরিচয় করিয়ে দেয়। সে বলে, মা আমি এই মেয়েটাকে ভালোবাসি, কিন্তু এই মেয়েটা আমাকে একদমই বিশ্বাস করতে চায় না। তুমি কি আমার পক্ষে কেস লড়বে? তখন আরবের মা বাসুদাকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করে। সে বলে, জীবন বারবার মানুষকে সুযোগ দেয় না, তোমাকে যেহেতু সুযোগ দিচ্ছে তুমি তোমার জীবনটাকে সাজিয়ে নাও। এবার আরব বাসুদাকে নিজের থেকেই বিদায় দিয়ে দেয়। আরব বলে বাসুদার সঙ্গে সে আর কখনোই দেখা করবে না। বাসুদা গাড়ির থেকে বেরিয়ে দৌড়ে গিয়ে আরবকে জড়িয়ে ধরে, কারণ সেও আরবকে ভালোবাসে। জড়িয়ে ধরে সে কান্না করতে থাকে। সে বলে,
আমি ভালোবাসতে পারি না, আমাকে তুমি ভালোবাসা শেখাবে? আরবের মা দূর থেকে তাদের সুন্দর মুহূর্ত দেখে খুব খুশি হয়ে যায়। অবশেষে তার অ্যারোগেন্ট ছেলেটা ভালোবাসার মানুষ পেল। ইমরান হাশমির মুভি আর রোমান্টিক সিন থাকবে না, এইটা তো হইতেই পারে না, তাই না? তো যাই হোক, ওরা দুজন নিজেদের মধ্যকার সমস্ত দূরত্ব দূর করে ফেলে। ও রোমান্টিক মোমেন্ট শেষ হলে এবার আমরা আবারও মুভিতে ফিরে যাই। সেখানে বাসুদা আবারও ইন্ডিয়া ফিরে যায়। সেখানে যেয়ে তার ছেলেকে সে জড়িয়ে ধরে। অনেকদিন পরে ছেলের সঙ্গে দেখা। বাসুদা নিজের বাসায় যায়, কিন্তু রুমে গিয়ে সে অবাক হয়ে যায়। সে দেখতে পায় পুরো রুমে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, ভাঙচুর করা। আর তখনই খাটের নিচ থেকে একটি লোক বেরিয়ে আসে। বাসুদা ভয় পেয়ে যায়। ভালো করে খেয়াল করার পর সে দেখতে পায় এটা অন্য কেউ নয়, তার স্বামী হ্যারি। কি একটা সিচুয়েশন, বুঝতে পারছেন? 5 বছর অপেক্ষা করলো, তখন কিন্তু হ্যারি আসলো না। যেই সে একটু মুভ অন করতে শুরু করলো, ঠিক তখনই হ্যারি এসে উপস্থিত। এরপর হ্যারি বলে তার অনেক ক্ষুধা পেয়েছে। বাসুদা হ্যারির জন্য খাবার আনতে বাইরে যায়। তখন আরব তাকে কল করলে সে আরবের কল ইগনোর করে। সে হ্যারির জন্য খাবার নিয়ে আসে। হ্যারি যখন বাসুদাকে ছুঁতে যায় তখন বাসুদা ঘাবড়ে যায়, যেন কোনো পরপুরুষ তাকে ছুঁয়ে দিচ্ছে। বাসুদা বুঝে উঠতে পারছিল না যে তার কী করা উচিত। আর হ্যারিও বুঝতে পারে যে বাসুদা তার থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। হ্যারি তখন বাসুদাকে বলে, পুলিশ যা বলছে তুমি সেগুলো বিশ্বাস করবে না। আমি কিন্তু মোটেই টেরোরিস্ট নয়, আমি কাউকে খুন করিনি। আমাদের যাওয়ার সময় হঠাৎ করে এক আতঙ্কবাদীর দল আমাদেরকে হামলা করে। তারা আমাকে বাধ্য করে ওই 5 জন সাংবাদিককে মারতে। আর এরপর তারা আমাকেও প্রতিদিন অনেক মারধর করতে শুরু করে। সেখানে জায়গায় জায়গায় মাইন পোতা ছিল। আমি নিজেও মারা যেতাম অসুস্থ অবস্থায়। পিটার নামের একজন লোক আমাকে বাঁচিয়ে নেয়। সে সেবা করে আমাকে সুস্থ করে তোলে। এরপর হঠাৎ করেই বাসুদার ফোনে আরবের কল আসে। তখন হ্যারি সেটা দেখতে পায় আর সে বুঝতে পারে যে বাসুদার লাইফেও সে ছাড়া অন্য কোনো পুরুষ অলরেডি চলে এসেছে। সে বলে, আমি এত কষ্ট করে এত যুদ্ধ করে কাদের জন্য তাহলে ফিরে আসলাম? আমার তো মরে যাওয়াই ভালো ছিল। এদিকে বাসুদারও অবস্থা খুব খারাপ। সে কি করবে সে বুঝতে পারছে না। সে যেন একদম মাঝামাঝি অবস্থায় ফেঁসে গিয়েছে। বাসুদা তখন হ্যারিকে বলে, তুমি পুলিশের কাছে সারেন্ডার করো, পুলিশকে সমস্ত সত্যি ঘটনা খুলে বলো। কিন্তু হ্যারি এই কথা শুনে প্রচণ্ড রেগে যায়। সে ভাবে বাসুদা তাকে ধরিয়ে দিয়ে নিজের অন্য কারোর সঙ্গে জীবনযাপন করবে। তাই সে রেগে গিয়ে ইচ্ছাকৃতভাবে পুলিশের কাছে ধরা দিয়ে দেয়। আর সে পুলিশের কাছে নিজেই স্বীকারোক্তি দেয় সে একজন টেরোরিস্ট, সে ওই 5 জন সাংবাদিককে খুন করেছে। বাসুদা কোনো কিছু বুঝতে না পেরে দৌড়ে আরবের কাছে চলে যায়। সে আরবকে গিয়ে সবটা খুলে বলে। সে আরবের কাছে রিকোয়েস্ট করতে থাকে তার স্বামীকে জেল থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য। বাসুদার এই অবস্থা দেখে আরব নিজেও অনেক কষ্ট পায়। পরের দিন সে বাসুদাকে নিয়ে হোম মিনিস্টারের কাছে যায়। সেখানে গিয়ে সে হোম মিনিস্টারকে সব কিছু খুলে বলে আর তার সহযোগিতা চায় হ্যারিকে ছাড়ানোর জন্য। কিন্তু হোম মিনিস্টার বাসুদাকে আর আরবকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। সে বাসুদার চরিত্রের ওপর আঙুল তুলতে থাকে, যেটা আরব একদমই সহ্য করতে পারে না। তাই সে হোম মিনিস্টারকে বলে সে তার সহযোগিতা ছাড়াই হ্যারিকে ছাড়িয়ে নিয়ে আসবে। আরব অপূর্বাকে বলে সবথেকে বড় লয়ার হায়ার করতে, যাতে হ্যারিকে তারা লিগ্যালভাবে বাঁচাতে পারে। বাসুদা অনেক গিল্টি ফিল করতে থাকে। সে বলে, ওইদিকে হ্যারি আমার জন্য জীবন দিতে প্রস্তুত, আর এইদিকে তুমি আমার জন্য সব কিছু করে যাচ্ছ। মাঝখান থেকে আমি তোমাদের কারোর জন্য কিছুই করতে পারছি না। আরব, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি হ্যারির লাশের ওপর দিয়ে তোমার হতে পারবো না। আমাকে ভুলে যাও, আর পারলে আমাকে মাফ করে দিও। আরবের চোখ ঝলমল করছে, কিন্তু তার তো কিছুই করার নাই। ভালোবাসলেও বাসুদাকে পাওয়ার অধিকার তার নাই। আরবের দিনরাত কাটে না, তার কোনো কাজে মন বসে না। সারাক্ষণ তার চোখে শুধু বাসুদার স্মৃতি ভাসতে শুরু করে। বাসুদা বাসায় গিয়ে আবারও মঙ্গলসূত্র পরে নেয়। এরপর আমরা দেখতে পাই আরব অলরেডি সেই হোটেলটা কিনে নেয়, জোর জবরদস্তি করে হলেও। কিন্তু তারপরেই সে আবারও দলিল হোটেলের মালিককে ফিরিয়ে দেয়। সে বলে, এই হোটেলের মালিক আপনিই ছিলেন, আপনিই থাকবেন। তার মানে আরব পরিবর্তন হয়েছে। বাসুদা নামের সাদাসিধা মেয়েটি আরবকে পরিবর্তন করে দিয়েছে। অন্যদিকে আমরা হ্যারির সিন দেখতে পাই। আদালতে নিজের দোষ নিজের মুখে স্বীকার করার জন্যই তাকে ফাঁসির রায় দেওয়া হয়, যেটা শুনে বাসুদা পাগলের মতন করতে থাকে। সে বদ্ধ উন্মাদের মতন হ্যারির গাড়ির পেছনে দৌড়াতে শুরু করে।
সে হ্যারিকে বলে, তুমি কেন এমন করলে? তুমি কেন আদালতে সত্যি কথা বললে না? দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে বাসুদার রাস্তাতেই লুটে পড়ে। দূর থেকে সব কিছুই আরব দেখে। বাসুদাও আরবকে দেখতে পায়, কিন্তু সে আরবের সাথে কথা না বলেই চলে যায়। এবার একদিন হঠাৎ আরবের কাছে ইন্সপেক্টর পাটলের কল আসে। সে আরবের সঙ্গে দেখা করতে চায়। আরব তার সঙ্গে দেখা করতে গেলে সেখানে একটা শকিং নিউজ বেরিয়ে আসে। পাটেল বলে, বাসুদা প্রতিদিন হ্যারির সঙ্গে দেখা করতে যেত, কিন্তু হ্যারি তার সঙ্গে একদিনও ভালো ব্যবহার করতো না, তার সঙ্গে জানোয়ারের মতন ব্যবহার করত। একদিন পাটেল হ্যারিকে জিজ্ঞেস করে যে সে কেন তার ওয়াইফের সঙ্গে এরকম ব্যবহার করে। তখন হ্যারি তাকে যা বলে যেটা শুনে পাটেল আকাশ থেকে মাটিতে পড়ে। হ্যারি বলে সে ইচ্ছে করেই নিজের মৃত্যুটাকে বেছে নিয়েছে, কারণ সে জানে বাসুদা আরবকে ভালোবাসে আর বাসুদাকে সে অন্য কারো হতে দিবে না, তাই সে এই প্ল্যানটা করছে। ইন্সপেক্টর পাটেল আরবকে বলে যদি সে হ্যারিকে মুক্ত করতে চায় তাহলে তাকে পিটারের থেকে স্টেটমেন্ট নিয়ে আসতে হবে। তো সেই কথা অনুযায়ী আরব পিটারের উদ্দেশ্যে রওনা হয়ে যায় হ্যারিকে মুক্ত করার প্রমাণ নিয়ে আসতে। বাসুদা আরবের সঙ্গে দেখা করতে আসে। সে আরবের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে। সে তারপরেও জানে এই কৃতজ্ঞতা বোধ খুব কম হয়ে যাবে আরবের উপকার তার জীবনে যতটা তার তুলনায়। তখন আরব বলে, কৃতজ্ঞতা তো আমি তোমার ওপর, কারণ তুমি আমাকে বদলে দিয়েছ। বদমেজাজি খিটখিটে একজন লোককে তুমি ভালো মানুষ বানিয়ে দিয়েছ, তাই তোমার ওপর কৃতজ্ঞতা আমার সব সময় থাকবে। এরপর তারা দুজন দুই দিকে চলে যায়। আর তখনই আমরা আমাদের খুব পরিচিত একটি গান হামারি আধুরি কাহানি শুনতে পাই। হামারি আধুরি কাহানি। তো যাই হোক, ও আরব চলে যায় ফাদার পিটারের কাছে। সেইখানে যেয়ে সে প্রমাণ একট্টা করে হ্যারিকে বাঁচানোর জন্য। আর এরপর সে অপূর্বকে সেই প্রমাণগুলো দিয়ে দেয়। আরব খুব খুশি ছিল, কারণ ফাইনালি সে হ্যারিকে জেল থেকে ছাড়াতে পারবে। অপূর্ব আরবকে বলে, এই প্রমাণের মাধ্যমে হ্যারি তো জেল থেকে ছাড়া পেয়ে যাবে, বাসুদা আর হ্যারি এক হয়ে যাবে, তুই কি পাবি? আরব বলে, বাসুদা সারা জীবন আমার মনে থাকবে, তাকে যে আমার পেতেই হবে এমন কোনো কথা নেই। কথা বলতে বলতে যখন তারা রোড ক্রস করছিল তখন আরবের নাকে ফুলের ঘ্রাণ চলে আসে, বাসুদার প্রিয় ফুলের ঘ্রাণ। আরব ছুটতে ছুটতে সেই দিকে চলে যায়। সেখানে যেয়ে সেই ফুলগুলোর ছবি তুলে বাসুদাকে পাঠায়। আর ঠিক তখনই আমরা দেখতে পাই সেখানে ডেঞ্জার জোন নামের একটি সাইনবোর্ড টানানো। অপূর্ব সেটা দেখে আঁতকে ওঠে। সে গাড়ি থেকে নেমে দৌড়ে যায় আরবকে আটকাতে, কারণ ওই জায়গাটা অনেক বিপজ্জনক ছিল। এখানে জায়গায় জায়গায় মাইন পোতা ছিল, একটু এদিক থেকে ওদিক হলেই সাথে সাথে জীবন শেষ। অপূর্ব সেখানে যাওয়ার আগেই অলরেডি আরব সেই জায়গায় পৌঁছে যায়। আর দেখতে দেখতে আরবের পায়ের নিচে একটি মাইন পড়ে যায়। আরব নিজেও সেটা বুঝতে পারে। আরব এমন একটা জায়গায় ফেঁসে গিয়েছে যেখান থেকে সে একটু নড়াচড়া করলেই সাথে সাথে ব্লাস্ট হয়ে সে মারা যাবে। কিন্তু এইটা কি? আরবের মুখে মৃত্যুর জন্য একদমই কষ্ট নেই, বরং সে হাসছে। হাসতে হাসতে সে তার পাটা সরিয়ে নেয়, সাথে সাথে ব্লাস্ট হয়ে আরব সেখানে মারা যায়। চোখের সামনেই অপূর্ব আরবের মৃত্যুটা দেখে। তারপর সে বাসুদাকে কল করে আরবের মৃত্যুর খবর জানায়। আরবের মৃত্যুর খবর শুনে বাসুদা পাগলের মতন করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই হ্যারি জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছে। আরব নিজের জীবন দিয়ে হ্যারিকে বাঁচিয়ে দিয়ে গিয়েছে। ইন্সপেক্টর হ্যারিকে সবটা জানায় যে আরব কিভাবে তাকে বাঁচিয়েছে, কিন্তু হ্যারির মধ্যে আরবের জন্য কোনো কৃতজ্ঞতা বোধ নেই, বরং সে মনে মনে বলতে থাকে ব্যাটা মরেছে, ভালো হয়েছে। এরপর সে খুশি মনে বাসায় ফিরে যায়, কিন্তু সে দেখতে পায় বাসুদা মঙ্গলসূত্র খুলে রেখে তাকে ছেড়ে চলে গিয়েছে। বাসুদার মা জানায় বাসুদা তার সঙ্গে আর থাকতে চায় না। হ্যারি এদিক সেদিক বাসুদার ছবি নিয়ে বাসুদাকে খুঁজতে শুরু করে, কিন্তু সে বাসুদাকে খুঁজে পায় না। এইভাবে 2টা বছর কেটে যায়। এরপর হঠাৎ একদিন দুর্গাপূজায় সে বাসুদাকে দেখতে পায়। সে বাসুদাকে সেখানে এসেও টর্চার করতে শুরু করে। সে নানানভাবে বাসুদাকে খারাপ খারাপ কথা বলতে থাকে। বাসুদা এবার অনেক রেগে যায়। হ্যারি তখন ছুরি নিয়ে বাসুদাকে মেরে ফেলার হুমকি দেয়, কিন্তু বাসুদার চোখে মুখে মৃত্যুর কোনো ভয় নেই। সে যেন পাগল হয়ে গিয়েছে। সে বলে, মেরে ফেলো আমাকে।
হ্যারি বলে, আমার থেকে দূরে গিয়ে তুমি কিভাবে থাকবে? বাসুদা বলে, তোমার থেকে আমি সব সময় দূরেই ছিলাম, কখনোই কাছে ছিলাম না। তুমি সবটা সময় আমাকে শুধু অত্যাচার করেছো, কখনো ভালোবাসা দাওনি। বাসুদার চোখে নিজের জন্য এত ঘৃণা হ্যারি মেনে নিতে পারেনি, তাই সে বাসুদাকে আর জোর করেনি, চলে এসেছিল, আর কখনো সে বাসুদাকে বিরক্ত করেনি। মুভির সিন আবারও বর্তমানে ফিরে আসে। এই সব কিছুই ডায়েরিতে লেখা ছিল, আর এগুলো পড়ছিল সাঞ্জ। সে তার মায়ের গল্প পড়ছিল আর কাঁদছিল। শেষ সময়ে বাসুদা যখন বুঝতে পারে তার মৃত্যু ঘনিয়ে এসেছে, তাই তখন সে সেই জায়গায় চলে যায় যেখানে আরব মরেছিল। সে চাচ্ছিল তার ভালোবাসার মানুষটা যেখানে মারা গিয়েছিল সেখানেই যেন সে তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারে। আর এই নির্জন শুনশান রাস্তায় বাসুদার মৃত্যুটাই আমরা মুভির প্রথমে দেখতে পাই। এরপর আমরা হ্যারিকেও দেখতে পাই, যে কিনা বাসুদার অস্থি নিয়ে সেই ফুলের বাগানে চলে যায়। যেই জায়গাটাতে আরব নিজের জীবন দিয়ে দিয়েছিল, সেখানে সে বাসুদার অস্থি ছিটিয়ে দেয়। বাসুদার জন্য এটা যেন ছিল নিজের গঙ্গা। প্রথম দিকে হ্যারি ভালোবাসা কি বুঝতে না পারলেও শেষ অবধি সে বুঝতে পেরেছিল ভালোবাসাটা আসলে কি। আর এরকম একটা দৃশ্যের মাধ্যমেই মুভিটা এখানে শেষ হয়। প্রিয় দর্শক, মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ জানাবেন। আমি যদি বলি আমার কাছে মুভিটা কতটা ভালো লেগেছে সেটা আমি এক্সপ্লেন করতে পারবো না। কাউকে না পেয়েও কতটা ভালোবাসা যায়, বিচ্ছেদের মাধ্যমেও যে কত সুন্দরভাবে ভালোবাসা ফুটিয়ে তোলা যায়, এই মুভিটা না দেখলে বোঝাই যাবে না। তাহলে দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।